নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ত্রিপুরা রাজ্যের যে বেকার সংখ্যা সর্বমোট দাঁড়িয়েছে বর্তমানে 60,41,305 জন। তো এই 60,41,305 জন কোন কোন স্তর থেকে কতজন সেই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওটিতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে নোটিফিকেশন বেল শো হবে তাকে বাজিয়ে দিবেন, কেননা আমি যখন নতুন ভিডিও আপলোড করব যাতে আপনারা সবার আগে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যায়। তো চলো বন্ধুরা, সেই বেকার সংখ্যাগুলি কোন স্তরে কতজন সেটা দেখব। বন্ধুরা দেখো, ত্রিপুরা রাজ্যে নথিভুক্ত বেকার 60,41,305 জন বেকারের সংখ্যা। সংবাদ প্রতিনিধি, আগরতলা, 3 মার্চ। রাজ্যে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। বর্তমানে রাজ্যে কর্মবিনিয়োগ কেন্দ্রে নথিভুক্ত বেকারের সংখ্যা 60,41,305 জন। 31 মে 2018 পর্যন্ত বয়সোত্তীর্ণ বেকারের সংখ্যা 98,998 জন। নথিভুক্ত বেকারদের মধ্যে রয়েছে অষ্টম শ্রেণী অনুর্ধ্ব থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী বেকার। দপ্তরের তথ্য অনুযায়ী এই বেকারের মধ্যে বিটেক ইঞ্জিনিয়ার বেকার 2,543 জন, এমটেক বেকার 109 জন, এগ্রি এমএসসি বেকার 82 জন, এগ্রি বিএসসি বেকার 328 জন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 2,218 জন, এমবিবিএস 221 জন, বিডিএস 165 জন, বিবিএস 33 জন, বিএএমএস 59 জন, বিএসএমএস 169 জন, এমএসসি বেকার 2,011 জন, এমকম 831 জন, এমএ 8,891 জন, বিএ 42,099 জন, বিএসসি 8,403 জন, বিকম 3,960 জন, উচ্চ মাধ্যমিক পাস বেকার 89,452 জন, মাধ্যমিক পাস 2,22,729 জন, অষ্টম শ্রেণী অনুর্ধ্ব 61,456 জন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্য বিধানসভায় এই তথ্য দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বর্তমানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদের সংখ্যা 27,289টি। সরাসরি নিয়োগের শূন্যপদগুলি শীঘ্রই পূরণ করার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। টিপিএসসি ঘোষিত ইন্টারভিউগুলি বাতিল করার কারণ সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের দ্য রাইটস অফ পারসন উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট 2016 অনুসারে নিয়োগের ক্ষেত্রে শারীরিক প্রতিবন্ধীদের জন্য 4% সংরক্ষণ অন্তর্ভুক্তির জন্য এবং মেধাভিত্তিক নিয়োগ কার্যকর করার জন্য রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি প্রণয়ন করে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, সকল নিয়োগ প্রক্রিয়া নতুন নিয়োগ নীতি অনুযায়ী হবে। তাই টিপিএসসি কর্তৃক ঘোষিত বিভিন্ন ইন্টারভিউগুলি বাতিল করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী আরও তথ্য দিয়েছেন, বর্তমানে রাজ্যে টিসিএস এবং টিপিএস পদে সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের সংখ্যা যথাক্রমে 103 এবং 34টি। বর্তমানে রাজ্যে কর্মরত আইএএস 49 জন, আইপিএস 48 জন, আইএফএস 46 জন, টিপিএস 194 জন এবং 304 জন টিপিএস অফিসার কর্মরত আছেন। বয়সোত্তীর্ণ বেকারদের সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছেন, তাদের সরকারি চাকরিতে নিয়োগের জন্য বর্তমান সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই। নতুন নিয়োগ নীতি চালু করায় আগেকার কিছু সিলেকশন প্রসেস বাতিল করা হয়। তবে যে সমস্ত বেকার
বাতিলকৃত নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করেছে তাদের বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যাতে করে ওই একই পদের জন্য তারা আর একবার নতুন নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এই হচ্ছে বন্ধুরা কোন কোন স্তরে কতজন বেকারের সংখ্যা আমি আপনাদের সামনে স্পষ্টভাবে দেখিয়ে দিলাম। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন, আপনাদের বন্ধুকেও জানিয়ে দিন ত্রিপুরা রাজ্যে কতটুকু বেকার সংখ্যা রয়েছে বর্তমানে। আর আমার এই চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকে এখনও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর পাশে যে বেল আইকনটা শো হবে তাকে বাজিয়ে দিন, কেননা আমি যখন আরও নতুন নতুন তথ্য নিয়ে এবং চাকরির খবর নিয়ে ভিডিও আপলোড করব, যাতে আপনারা সবার আগে ভিডিওটির নোটিফিকেশান পেয়ে যায়।